ওয়েলকাম অল অফ ইউ টু মাই ক্লাস। আজকে আমরা অনুশীলনী 4-এর আমরা অনুশীলনীর অঙ্কগুলো করব। আমি উদাহরণে তোমাদের সব অঙ্কগুলো করিয়ে দিয়েছি, অনুশীলনীর অঙ্কগুলো তোমাদেরকে করতে দিয়েছিলাম, নিশ্চয়ই সবাই করেছো। তারপরেও এখন একটু মিলায় নাও যে সব ঠিক আছে কিনা। দেখো আমাদের প্রথমেই অনুশীলনী 4-এর 1 নম্বরে কি অঙ্ক আছে আমি একটা দুটো করে দেখাই দেবো, বাকিগুলো তোমরা করে নিবা। কি বলেছে, নিচের বাক্যগুলো গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য গাণিতিক বাক্য শনাক্ত করো। আমি এরকম অঙ্ক উদাহরণে করিয়েছি। 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। দেখো আমাদের প্রথমটায় দেয়া আছে 9 গুণন 7, 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। এই বাক্যটা কি সত্য? এই বাক্যটা সত্য না। তাহলে আমরা লিখব গাণিতিক বাক্যটি সত্য না। এখন আমাকে বলেছে খোলা বাক্য এবং গাণিতিক বাক্য শনাক্ত করো। তাহলে এই বাক্যটি সত্য না, কিন্তু আমরা তো বুঝতে পারছি যে এই বাক্যটি সত্য না। তাহলে এটা কি গাণিতিক বাক্য না খোলা বাক্য? এটা অবশ্যই গাণিতিক বাক্য। তাহলে আমরা লিখব যে এই বাক্যটি সত্য নয়, এই বাক্যটি সত্য নয়। তাহলে বাক্যটি কি? বাক্যটি যেহেতু মিথ্যা, অতএব আমাদের এটা কি? এটা একটি গাণিতিক বাক্য। সুতরাং এটা গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। ওকে, তাহলে 2 নম্বরে এরকম আছে 42কে ক বিয়োগ করলে 35 হয়। ঠিক দেখো 2 নম্বরটা আমি জাস্ট তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের আমি এই অঙ্কগুলো করিয়ে দিয়েছি উদাহরণে। 42 থেকে ক বিয়োগ করলে, তাহলে 42 বিয়োগ ক সমান সমান কি? 35। তাহলে এই বাক্যটি সত্য না মিথ্যা বুঝতে পারছি না। তাহলে গাণিতিক বাক্যটি যদি সত্য না মিথ্যা বুঝতে না পারি, তাহলে সেটা কি হবে? খোলা বাক্য। তাহলে এটা হচ্ছে খোলা বাক্য। আমরা লিখব যে এই বাক্যটি সত্য না মিথ্যা যাচাই করা যাচ্ছে না, অতএব বাক্যটি একটি খোলা বাক্য। 3 নম্বরে লিখব, এটাকে কি লিখব? খোলা বাক্য। এটি খোলা বাক্য, কারণ সত্য মিথ্যা যাচাই করা যাচ্ছে না। 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। পরেরটা আছে 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। তাহলে দেখো 120কে 40 দ্বারা ভাগ করলে তো ভাগফল 3ই হয়, তাই না? তার মানে বাক্যটি কি? সত্য। তাহলে বাক্যটি যদি সত্য হয়, সুতরাং এটা কি? গাণিতিক বাক্য। তাহলে এটা হবে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। ওকে, এরপরে দেখো 2 নম্বরের অঙ্কে চলে যাব। নিচের খোলা বাক্যগুলো অজানা প্রতীকের মান বের করো এবং বাক্যগুলো যেন বাক্যগুলো সত্য হয়। দেখো একটি ত্রিভুজের ক বাহু আছে। আমি উদাহরণে সেম এই অঙ্কটা করিয়ে দিয়েছি যে আমরা জানি বলবো যে একটা ত্রিভুজের 3টি বাহু আছে, অতএব 3 গুণন 1 সমান সমান হচ্ছে ক গুণন 1 সমান সমান 3, অতএব ক সমান সমান 3। এইভাবে বের করতে হবে। এরপরটা আছে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। 2 নাম্বারটা আগের ক্লাসে আমি উদাহরণে যে অঙ্কগুলো করিয়েছি সেম অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি। দেখো ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নিল। তার মানে ক টাকার জিনিস কিনলো, 23 টাকা ফেরত নিল। এই দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে ক টাকার জিনিস কিনলো আর 23 টাকা ফেরত নিল, দিল কত টাকা? 50 টাকা। যেটা দিল সেটা হলো সমান সমান। তাহলে ক টাকা 23 টাকা সমান সমান হচ্ছে 50 টাকা। এবার ক এর মান বের করব। তাহলে ক এর মান বের করো, বা ক সমান সমান 50 বিয়োগ 23, তাহলে কত হয়? 27। তাহলে ক এর মান হবে 27। তাহলে ক টাকার জিনিস মানে আমরা কত টাকার জিনিস কিনেছি? 27 টাকার জিনিস কিনেছি। এবার কি আছে? 3 নম্বরে চলে যাও। বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত? দেখো 3 নম্বরের অঙ্কটা একটু দেখাই। 3 নম্বরে দেখো কি বলেছে, বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার। তাহলে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত? আমরা জানি যে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি? আমরা জানি বর্গের পরিসীমা, বর্গের পরিসীমার একটা সূত্র আছে, তাই না? বর্গের পরিসীমা সমান সমান কি? বর্গের পরিসীমা সমান সমান 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদেরকে এখানে বলে দিয়েছে যে বর্গাকৃতির একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার। তাহলে কাগজটির পরিসীমা কত? তাহলে আমরা লিখব অতএব কাগজটির পরিসীমা, কাগজটির পরিসীমা সমান সমান 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য কত? ক।
4 ইন্টু ক সেন্টিমিটার সমান সমান হবে কি 4 ক সেন্টিমিটার। ঠিক আছে, জাস্ট সূত্রে বসিয়ে দেবো। এবার বলছে এরকম 3টি বর্গাকৃতি, এটা হচ্ছে 1 নম্বর, 3-এর 1 নম্বর। 2 নম্বরে বলছে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত। তাহলে আমরা জানি কি, এখানে আবার আমরা লিখব, আমরা জানি বর্গের ক্ষেত্রফল, আমাদের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে আমরা লিখব বর্গের ক্ষেত্রফল সমান সমান কি বাহু স্কয়ার, বাহু স্কয়ার বা বাহু গুণন বাহু। ঠিক আছে, বাহু স্কয়ারও বলতে পারি, আবার আমরা এভাবেও বলতে পারি বাহু গুণন বাহু। এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। তাহলে এখানে 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল, তাহলে আমরা আগে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল বের করব। একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল সমান সমান হবে কি ক গুণন ক, তাই তো। তাহলে 3টি বর্গাকৃতির, অতএব 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল সমান সমান 3 ক ইন্টু ক, 3 ক স্কয়ার। ঠিক আছে, এটা কি যখন ক্ষেত্রফল বলবো তখন হয়ে যাবে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ওকে, এই হলো 3 নাম্বার হয়ে গেল। 4 নম্বরে কি বলছে, গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। এই অঙ্কগুলো আমি উদাহরণে করিয়ে দিয়েছি, তারপরে আমি 2-1টা অঙ্ক করে দিই তোমাদের সুবিধার্থে, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা আমাকে করে কমেন্ট বক্সে জানাবা যে তোমরা সবাই পেরেছো কিনা। ঠিক আছে, দেখো আমি কঠিন দেখে কয়টা করিয়ে দিই। গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান বের করো 4 নম্বরে। দেখো 5 নাম্বারটা করে দেই, কঠিন যেগুলো সেগুলো একটু করে দিই। 7 গুণন 8 যোগ ক সমান সমান 63। আমার কি করতে হবে, ক এর মান বের করতে হবে। তাহলে ক এর মান কিভাবে বের করব, দেখো বন্ধনীর ভেতরে কাজ আগে করব। তাহলে দেখো 8 যোগ ক, এটাকে রেখে দিলাম, আর এই 7টা এই পাশে গুণ অবস্থায় আসে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। 63 ভাগ 7 বা 8 যোগ ক সমান সমান 7 কে 63 দিয়ে, 63 কে 7 দিয়ে ভাগ দিলে 7 9 63, 9 হয়। বা ক সমান সমান এই 8 চলে যাবে বাম দিক থেকে ডান দিকে, তাহলে 9, 8 এর সামনে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে যোগ আছে, তাহলে এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। অতএব ক সমান সমান 1। ঠিক আছে, এবার দেখো 6 নম্বরটা করে দিই, কঠিনগুলো করে দিই, সহজগুলো এমনিই পারবা। ক বিয়োগ 4 ভাগ 6 সমান সমান 6, ক এর মান বের করব। বা ক বিয়োগ 4 সমান সমান এই 6টাকে ভাগ অবস্থায় আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, 6 গুণন 6। বা ক বিয়োগ 4 সমান সমান 36। বা ক সমান সমান এই 4টা এই পাশে বিয়োগ আছে, ওই পাশে নিয়ে আসলে যোগ হয়ে যাবে, 36 যোগ 4। অতএব ক সমান সমান 36 আর 4 যোগ করলে কত হয় 40, তাহলে ক সমান সমান 40। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে যে কোনো জায়গা থেকে ক এর মান আমরা বের করে ফেলতে পারি। এবার 5 নম্বরে একটা সৃজনশীল অঙ্ক আছে, ঠিক এই সৃজনশীল অঙ্কটাই আমরা উদাহরণে করেছি, 2-2বার করেছি। জাস্ট আমি একটু দেখাই দেব অনুশীলনীটা। 5 নম্বরে কি আছে দেখো, ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য হচ্ছে একত্রে খ টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা, এখন 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। এখন প্রথমে বলেছে ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো। তাহলে আমার দেখো ক এর সম্পর্কটা কি, 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা, আর মোট বিস্কুটের প্যাকেট আছে কত, ক প্যাকেট। তাহলে 1 প্যাকেটের মূল্য, 1 প্যাকেটের মূল্য সমান সমান 18 টাকা। তাহলে অতএব ক প্যাকেটের মূল্য, ক প্যাকেটের মূল্য কি হবে 18 গুণন ক, 18 গুণন ক টাকা। তাহলে আমি গাণিতিক বাক্যটি কি লিখব, সম্পর্ক গাণিতিক বাক্য, গাণিতিক বাক্যটি হলো 18 ক, আর তার সাথে যোগ হবে কি 1 বোতল পানীয়ের মূল্য। তাহলে 1 বোতল পানীয়ের মূল্য আমাদেরকে বলে দিচ্ছে 12 টাকা। তাহলে 18 ক এর সাথে, 18 ক এর সাথে আমার যুক্ত হবে কত 12 টাকা। তাহলে 12 টাকা যোগ হওয়ার পরে আমাদেরকে বলছে যে মোট মূল্য একত্রে হচ্ছে খ টাকা, তাহলে মোট মূল্য হবে খ
টাকা। এটাই হচ্ছে আমার ক এবং ক্ষয়ের মধ্যে সম্পর্কের গাণিতিক বাক্য। এবার বলছে ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক ইকুয়াল 10। এবার 2 নম্বরে যাও। যখন ক সমান সমান 10 তখন 18 গুণন কয়ের জায়গায় 10 বসায় দাও, 10 যোগ 12 সমান সমান খ, বা 18 10 দিয়ে গুণ দিলে কত হয় 180 যোগ 12 সমান সমান খ, বা 2 8 আর 1 9 1 192 সমান সমান খ। তাহলে অতএব খ সমান সমান হচ্ছে 192। তাহলে আমাদের বলছে ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক ইকুয়াল 10। ক ইকুয়াল যদি 10 হয় তাহলে ক্ষয়ের মান হবে কত 192। ঠিক আছে, তাহলে এই এরপরেরটা বলছে ক্ষয়ের মান নির্ণয় করো যখন খ ইকুয়াল 120। ক্ষয়ের মান 120 বসালে তখন ক্ষয়ের মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো 3 নাম্বারটা কি করব। 3 নাম্বারটা করি এখন। 2 নাম্বারটা করলাম, এবার 3 নাম্বার ক্ষয়ের মান নির্ণয় করো যখন খ ইকুয়াল 120। তাহলে ক্ষয়ের মান এবার নির্ণয় করব, খ ইকুয়াল 120 লিখব। তাহলে যখন খ ইকুয়াল 120 তখন 18 ক যোগ 12 সমান সমান 120। ক্ষয়ের জায়গায় 120 লিখে দিলাম। এবার 18 ক আমি কয়ের মান বের করব। 18 ক কে বাম সাইডে রেখে এটাকে ডান সাইডে নিয়ে যাব। 120 বিয়োগ 12, বা 18 ক সমান সমান বিয়োগ করো কত হয়, 10 এর থেকে 2 গেলে 8, হাত থেকে 1, 1 একে 2, 2 2 মিলে গেল 0 1। তাহলে 18 ক সমান সমান কত হয় 8, 2 0 আর এখানে হচ্ছে 1, তাহলে 108, তাই তো। বা ক সমান সমান, এখন এই 18 এই কয়ের সাথে গুণ অবস্থায় ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। 108 ভাগ 18, তাহলে কত হয় দেখো তো ভাগ করে। 18 কে 108 দিয়ে ভাগ দাও, 18 ভাগ 108, তাহলে কত হয় 3 টা 24, 4 টা 32, 5 টা 40, 6 টা 48, 6 বার যাবে বোধহয়, 6 টা 48, 48 6 থেকে 4, 6 থেকে 6 4 10, 108 সমান সমান 6। তাহলে ক সমান সমান 6। তাহলে খ সমান সমান যদি 120 হয় তাহলে ক সমান সমান হবে 6। আমাদের অনুশীলনী 4 শেষ। আমরা আগামী ক্লাসে আগামী নতুন অনুশীলনী, সামনের অনুশীলনীটা নিয়ে আসবো। আমি সিরিয়ালি সব ক্লাসগুলো আমার দেওয়া আছে, তোমরা আমার ক্লাসগুলো প্রথম থেকে ফলো করবা, তাহলে দেখবা যে তোমাদের বাসায় কোনো টিউশনই লাগবে না, তোমাদের পড়া অন্য কোনো হেল্পও লাগবে না। তোমরা আমার ক্লাসগুলো করলেই তোমরা সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে বা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে দেখো তোমরা আমার ক্লাসগুলো ফলো করবে, আমার ক্লাসটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে, তাহলে আমার ক্লাসটা তোমরা সব সময় যখন যে ক্লাসটা দিব তখন সেই ক্লাসটা দেখতে পাবে। আর অবশ্যই আমাকে বেশি বেশি করে লাইক দিবে, কমেন্টে জানাবে কোনো নতুন কিছু জানার থাকলে বা কোনো কিছু না বুঝলে সেটা কমেন্টে জানাবে, এবং বেশি বেশি করে আমার ক্লাসটা শেয়ার দিয়ে দেবে। খোদা হাফেজ।